জাতিসংঘ বিভিন্ন নাম দিয়ে ওরা মাঠে নামবে, এত সাহস কি করে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমাদের সংখ্যা যতই বেশি হোক না কেন তোমাদের অবস্থা হবে তুফানের সময় পানির উপরে ভাসমান খড়কুটার মতো, তুফানের মতো, বুদবুদের মতো, ফেনার মতো। পানির উপর দেখেন না তুফান সব ফেনা কত হয়, এক মুহূর্তে মিলিয়ে যায়। কি বুঝালেন? আল্লাহ নবী পরিষ্কার উদাহরণ দিয়ে জানিয়ে দিলেন, এই মুসলিমদের আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না, ইমানের কোনো ভিত্তি থাকবে না, কাফেরদের পা চাটা গোলামে পরিণত হবে, কাফেরদের তরিকা অনুসরণ করবে। একবার সমাজতন্ত্র, আবার যখন গণতন্ত্র আসবে, গণতন্ত্রে ঢুকে যাবে, কাফেরদের বিভিন্ন তরিকায় ঢুকবে, নিজস্ব একটা দিন আছে তা ভুলে যাবে। আমাদের একটা নিজস্ব দিন আছে না? সেই দিনটার নাম কি? আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও পলাশের লোকেরা, কি জানি চর সিন্দুর না দেখেন না, ভালো করে শুনে রাখো, আল্লাহ তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছেন, একটা জীবন বিধান দিয়েছেন, তার নাম কি? এবারে কোরআন বলছে, ইসলাম গ্রহণ করার পরে যদি কোনো ব্যক্তি আবার অন্য ধর্মের মধ্যে কল্যাণ খুঁজে বেড়ায়, মুক্তি খুঁজে বেড়ায়, আল্লাহ বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে আবার সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, ইহুদিয়াত, হিন্দুয়ানি, বিভিন্ন মতবাদ এবং বিভিন্ন ধর্মের মধ্যে কল্যাণ খুঁজে বেড়ায়, মুক্তি খুঁজে বেড়ায়, ফালা ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ফিরআউন, নমরুদ, হামানদের মতো ধ্বংসশীলদের পদ দলেকে ধরাবে, সেই ঈমানদারদের কাতারে উঠবে না। ইসলাম একটা মোকাম্মল দিন। আল্লাহ রাব্বুল আলামিন, খুব ভালো করে শুনুন, আল্লাহর নবী দীর্ঘ 23 বছর পর্যন্ত নবুয়তের দাওয়াত দিয়ে যখন শেষ পর্যায়ে আসলেন, বিদায় হজের ভাষণে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শুনো, কিয়ামত